ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? দেখেন ঠিক আছে আসুন। Look at this dumbass, bro. Look at this dumbass fucking idiot. Don't Shut talk up, like that. Why are you pushing me? Don't talk like Why that. are you pushing me for? Why Why are you pushing me? Why you pushing me? Why are you pushing me? Why are you pushing me? Hey, why are you pushing me for? 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 Chill out. Why are you pushing me for? Why are you pushing me for? Why are you pushing me? Why are you pushing me? Why are you pushing me? Bro, I got my rights. Hey, chill out. I'm gonna take videos. I'm not taxi. Wait. How many tax you pay? How many taxi pay? How many taxi pay, idiot? আপনি ব্যাগ নিয়ে আসেন। কারণ আছে এ মাহি আয় fucking idiot কি ভিডিও কেন নিতে পারবো না ভিডিও কেন নিতে পারবো না ভিডিও নাও এই ভিডিও নাও আমাদের আপনার রাইট নাই ভিডিও নাও রাইট না আমাদের ভিডিও নাও রাইট আছে তাহলে আমরা বলেন আমার কাছে দিয়ে এখানে নিয়ে আসছে কেন কারণ কি বলেন আমাকে আচ্ছা আপনারা আপনি এটা বলেন আমাকে এখানে রাস্তা দিয়ে আনার কারণ এটা বলেন এবার কেন ভিডিও কেন করবো না ভিডিও কেন করবো না না ঠিক আছে ভিডিও কেন করবো না আমাদের রাইট আছে ভিডিও দেখেন আঙ্গুল দেখেন সমস্যা আপনি বলেন দেখেন আপনারা আপনি কই যান এখন হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন আমি 13 তারিখ 9:55 আমার ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে লন্ডনের আমি তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে লন্ডন আসার পথে বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল আমি পাবো 290 কেজি টোটাল আমরা পাঁচ জনে মিলি আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে 230 থেকে 240 কেজি মাল বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমি পাসপোর্ট দিছি সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক জি আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন আর হাতে করে কিছু না লাগবে না আমি বলছি ঠিক আছে তাহলে দিয়ে দেন হে বলতেছে একটা করে লাগেজ দেন একটা করে তুলেন তো আমি একটা করে সবগুলো দিয়েছি আমার হাতের লাগেজ যেগুলো ছিল হাতের ব্যাগ স্কুল ব্যাগ ওগুলা 4টা ব্যাগ ছিল হে বলছে এগুলো আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিছি এগুলো সবগুলো মাল বেল্টে চলে গেছে লাস্টে যে আরেকটা লাগেজ ছিল ওটাতে আসলে 24 কেজি সামথিং মাল ছিল ওটাতে আসলে ভেজিটেবল এই বলছে যে এটা এত ছোট ব্যাগ এত ওজন কেন বলছে ভাই এটাতে সামান্য ভেজিটেবল আছে এগুলো ভেজিটেবলগুলো নেবো সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দিবেন না এখানে তো 10,000 টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার আমি বলছি যে ভাই কেন আমার 10,000 টাকার মামলা দাঁড়াবে আমি মাল পাবো 290 কেজি আমার সেখানে মাল হয়েছে 230-35 কেজি মাল হবে আমি এত টাকা কেন দিব বলছে যে পিছনে যান পিছনে যাই ওনাদের সাথে একটু কনভার্ট করেন তো আমি পিছনে গেছি একটা রুম আমাকে নিয়ে যায় বলছে যে ভাই এখানে তো ভেজিটেবল এর উপরে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না এখানে এখন কি করা যায় আমি বলছি আমি কি করবো ভাই তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন আমি তো মাল পাবো 290 কেজি আমার মাল হচ্ছে 230-35 কেজি মাল টোটাল দেখি আমি এটা কি করতে পারি তো আমি এগুলো নিয়ে চলে আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসছিল আমি ব্যাগে করে মালগুলো নিয়ে গেছি দেখেন আমার 3টা স্ক্যানিং আমার 3টা স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই ধরা খেত যে আমার এটি অবৈধ মাল যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে নাই আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে ওই লোকটাই বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না আমি বলছি কেন নিতে দেবেন না আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই
বলছে না এগুলো নিতে দিব না, বলছে যে না নিতে দিলে আপনার কি হবে। আমি এইভাবে কথা বলতেছি আর আমি বলতেছি যে আমার ছেলেকে বলতেছি দেখো তোমরা একটা ভিডিও করো, ভিডিও করে এটা সাউন্ড এটা ডাউনলোড করে এটা ছাড়াই দাও। বলছে আর পিছন থেকে একটা লোক আসে আমার ছেলের কালার চাবি ধরে, ছেলে একটা পিছন থেকে আরেকটা লোক আসে আমার ছেলের কালার চাবি ধরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলের বয়স হয়েছে 18.5 প্লাস। প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপ থেকে যাচ্ছি, আমরা ভদ্র দেশ থেকে যাচ্ছি। আমি 1998 সাল থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপ ডাউন করতেছি। আমার ইউরোপের বয়স সর্বোচ্চ মিলে প্রায় 26 বছর। তাহলে আমার 26 বছর বয়সে আমার সাথে এই ধরনের সিচুয়েশন আমি আর কখনো এটার সম্মুখীন হইনি। তারা আমার মাল নিয়ে চলে গেছে। আমি যখন ভিতরে যাই, যখন চিৎকার চেঁচামেচি করতেছি, তখন সবাই আসছে, আসার পর আমার ছেলেকে ছাড়াই দিছে। আমার ছেলেকে ছাড়াই দেওয়ার পরে আমরা চলে আসছে। ছেলের কালার চাবি ধরে ছেলেকে নিয়ে যেতেছে ভিতরে। তারা কোথায় নিয়ে যেত কি জানি, আমি তো জানি না। টেনে নিয়ে গেছে ছেলের কালার চাবি ধরে ছেলের টেনে নিয়ে যাচ্ছে। আমি এটার বিচার চাই যে যারা এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা করছে। আমার ছেলে ইউরোপ থাকে, আমার ছেলের বয়স 18 প্লাস। আমার ছেলের গায়ে কেন হাত দিল আর এই সাহস তারা কোথায় ফেলো, কে দিল তাদেরকে এই সাহস? এইভাবে গত কিছুদিন আগে আরেকটা লোক এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় তাকে তাকে রক্তাক্ত করছে। গত 3-4 দিন আগে দেখলাম আরেকটা লোকেরও তার 71,000 টাকার টিকিট বাতিল করছে, সে 10,000 টাকা ঘুষ দিয়ে নেই। আমার থেকেও সেম 10,000 টাকার ঘুষ চাইছে। তাহলে আমরা ঘুষ দিয়ে যদি মাল আনতে হয়, ঘুষ দিলে এটা মাল বৈধ হবে, ঘুষ না দিলে অবৈধ হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন ঘুষ দিব? আমরা তো অবৈধ কোনো কিছু আনতেছি না, আমরা তো অন্য কোনো কিছু করতেছি না। আমরা আমি ঠিকমতো আসতে পারছি না, টাকা দিনে আমার মালও আনতে দেনে। আমি 40 কেজি মাল পাওয়ার কথা, আমি একজন 8 কেজি করে মাল পাবো, আমরা 5 জনের 40 কেজি মাল পাওয়ার কথা। আমাকে জিরো কেজি মালও আনতে দেয় নাই। আমি শুধু মালগুলো ফালাই দিয়ে আমি লাগেজটা নিয়ে চলে আসছি। কাঁচামাল তো আমি হাতে করে আনার প্রশ্ন ওঠে না। আমাকে সে যদি বলতো যে মাল এগুলো কাঁচামাল এগুলো হাতে নেওয়া যাবে না, আমি মাল সবগুলো বুকিং দিতাম। আমার টোটাল মাল হবে 230-35 কেজি। হাতের ব্যাগ, স্কুলের ব্যাগ যেগুলো ছিল ওগুলোতে মাল হবে 1-1.5 কেজি করে মাল হবে, 2 কেজি করে মাল হবে। সে আমার থেকে আগে চালাকি করে আমার এই মালগুলো আগে বুকিং দিয়ে দিছে। আমার স্কুল ব্যাগগুলো আমার বুকিং দিয়ে দিছে, পরে যেন আমার এই লাগেজটা যেন সে আটকাতে পারে। আমার কথা হচ্ছে যে আমি এটার সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাই। এইভাবে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী যেন এইভাবে হেস্তন্যস্ত না হয়, এইভাবে যেন কোনো অপদস্থ যেন না হয়, এইভাবে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয়। আমরা বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা যে মন্ত্রণালয় আছে তারা যেন দয়া করে যেন ঘুষ বাণিজ্যটা যেন বন্ধ করে। যারা এটার সাথে জড়িত আছে তাদের যেন সুস্থ বিচার হয়, তাদের যেন উপযুক্ত শাস্তির মাধ্যমে যেন তারা শাস্তি পায়। আমার এইটুক চাওয়া।